৪-৫ দিন পর থেকে মেয়ের আমার পরীক্ষা শুরু। তাই আমার মেয়ের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে হবে। তাই আজকে চলে যাচ্ছি কেশরহাট বাজারে কেনাকাটা করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। কয়েকদিন পর থেকে মেয়ের পরীক্ষা আর মেয়ের প্রয়োজনীয় কিছু জিনিস লাগবে আর সেগুলো তো নিয়ে দিতেই হবে। আমরা যখন লেখাপড়া করেছি তখনও কিন্তু পরীক্ষার আগে এভাবে বাবা মায়ের কাছে বায়না ধরতাম যে পরীক্ষার আগে এই জিনিসগুলো নিয়ে দিতে হবে। তো সেম এখন আমরাও বাবা মা হয়েছি, আমাদের ছেলে মেয়েও কিন্তু ঠিক তেমনই আবদার করেছে। বাজারে চলে এসেছি, আসার পর প্রথমে এই দোকানে উঠেছি, কারণ আমি আমার মেয়ের জন্য যে জিনিসগুলো নিব তার বেশি অর্ধেকই এই দোকানে আছে। তো এই দোকানে কিন্তু ঘড়ি থেকে শুরু করে ক্যালকুলেটর, ফ্যান, টিভি সব কিছুই আপনারা পেয়ে যাবেন। তো আমার মেয়ের জন্য এই দোকান থেকে একটা ঘড়ি কিনবো আর একটা ক্যালকুলেটর কিনবো। তো ক্যালকুলেটর পছন্দ করা হয়ে গেছে, ক্যালকুলেটর নিয়ে নিয়েছি। এখন মেয়ের জন্য ঘড়ি দেখছি। তো এই যে এখানে অনেকগুলো ঘড়ি বের করে দিছে আর আপনাদের ভাইয়া ঘড়িগুলো দেখছে। আসলে তার পছন্দেই আজকে কিন্তু ঘড়িটা কিনবো। আর যদিও আমার মেয়েকে এর আগে 2টা ক্যালকুলেটর নিয়ে দিয়েছিলাম, একটা ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে আর আরেকটা ক্যালকুলেটর ছোট ছিল, তো ওটা দিয়ে এখন সব অঙ্ক করা যায় না, সেজন্য আরেকটা ক্যালকুলেটর নেওয়া। তো ক্যালকুলেটর ঘড়ি নেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি স্যান্ডেলের দোকানে। তো আমার মেয়ের এক জোড়া স্যান্ডেল নেব। তো আমার মেয়ে যে স্যান্ডেলটা পছন্দ করেছে সেটা আপনাদের দেখাবো, আপনারা দেখলে হয়তো অবাক হবেন। আমার মেয়ে এক জোড়া স্যান্ডেল পছন্দ করেছে স্কুলে পরে যাওয়ার জন্য, আর সেটাই তাকে নিয়ে দেওয়া হয়েছে। তো এই যে এখানে চলে এসেছি কসমেটিক্সের দোকানে। এখানে আমার ছেলের তেল, শ্যাম্পু নেওয়া হবে এবং আমার মেয়ের জন্য কিছু টুকটাক কেনাকাটা বা আমাদের সবার জন্যই অল্প কিছু এখান থেকে নেওয়া হবে, সেই জন্য কসমেটিক্সের দোকানেও চলে এসেছি। তো কসমেটিক্স বাজার করা শেষ। এদিকে কিন্তু একদমই সন্ধ্যা হয়ে গেছে। আর যদিও আমরা চেয়েছিলাম যে একটু তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার, যাতে মাগরিবের আজানের আগে আমরা বাড়িতে পৌঁছাতে পারি, কিন্তু আমাদের মাগরিবের আজান কেশরহাট বাজারে দিয়ে দিয়েছে, কারণ আস্তে আস্তে আমাদের অনেক বেলা পড়ে গিয়েছিল। আর এইদিকে দেখেন এই জিনিসগুলো কিনছি, আসলে এইগুলোর আমি নাম জানি না, আপনারা নাম জানলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো যেহেতু আমি আমার একটা খাবার টেবিল কিনেছি, তো সেখানে বিছানোর জন্য এই জিনিসগুলো নিলাম। আর এখানে আমার একটা মশলার বাটি দরকার, মানে মশলার ঝাঁকা, যেখানে বাটি সহ সেট থাকবে। আমার মশলার ঝাঁকাটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য এটা নিতে এসেছি। আর এই দোকানে এসে তো আমার মাথায় নষ্ট, কোনটা রেখে কোনটা নিব। মনে হচ্ছিল যে আগে ওইগুলো দোকানে গিয়ে টাকা না ফুরিয়ে আগে এখানে আসলেই ভালো হতো। তো তারপরেও আমার ছেলের জন্য কিছু নিলাম আর মশলা রাখা বাটি, মানে প্রয়োজনীয় কয়েকটা জিনিস নিয়ে এই যে এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। এদিকে কিন্তু সন্ধ্যা নেমে গেছে আর বাড়িতে যেতে যেতে কিন্তু একেবারে অন্ধকার হয়ে যাবে। আর এইদিকে আমার ছেলেটা গাড়ি ছাড়া কিছুই বোঝে না, ওর আব্বুকে যদি দেখে গাড়িতে, তাহলে ও গাড়িতে ওঠার জন্য একদম অস্থির হয়ে যায়। তো এই যে সবাই এখন গাড়িতে উঠে পড়েছি আর বাড়িতেও চলে এসেছি। তো বাড়িতে আসার পর কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আর এদিকে যেগুলো কিনেছি সেগুলো আমাদের দুইজনারই হাতে আছে। তো কি কি কিনেছি সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো আর একটা ভিডিওতে। আজকে দেখাতে লাগলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।